সো হে গাইস, আমি সৌম্যদীপ। তো আমার কাছে এই ছবিটা অনেক দিন ধরে পড়েছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এটা আমি এঁকেছি। অনেক দিন ধরে ভাবছিলাম ভাই ফটো ফ্রেম বানাবো, কিন্তু ভাই আমার কাছে সেরকম বাজেট ছিল না, শুধুমাত্র 40 টাকা পড়ে রয়েছে আমার কাছে। তারপরে সেলফে দেখলাম ভাই একটা A4 কার্ডবোর্ড ছিল আমার কাছে অনেক দিন আগে থেকে। তো এটাতেই ভাবলাম আজকে চলো ফ্রেমটা বানাই। একটা ট্রান্সপারেন্ট ফয়েল পেপার নিয়ে চলে এলাম, তারপরে একটা ব্ল্যাক টেপ আর একটা কাঁচিও নিয়ে চলে এলাম। তারপরে ভাইটাকে ছবিটা মেজারমেন্ট নিলাম কতটা কীভাবে বসাবো ছবিটা, ঠিক আছে, তবেই তো ছবিটা লাগাতে পারবো। তারপরে ওই যেটা দেখলে ফয়েলটা একবার বসিয়ে দেখলাম যে কীভাবে তৈরি করবো, কারণ এটা অনেকটা হালকা, তো যে মানে জড়ো হয়ে যেতে পারে। সেই কারণেই একটু আমাকে ভালোভাবে দেখতে দেখতে হচ্ছে, না হলে এটা ঠিকভাবে আমি করতে পারবো না। তারপরে ভাই আমি একটা গ্লু নিয়ে এলাম, গ্লু নিয়ে প্রথমে ছবিটাকে ছবিটাতে লাগাতে, কারণ ছবিটা আগে চেটাতে হবে, তাছাড়া ওর মধ্যে আমি তো ভরতে তো পারবো না। সেই কারণে ছবিটাকে আগে কার্ডবোর্ডে লাগিয়ে দেবো, তারপরে ওই যে ফয়েলটা রয়েছে ফয়েলটা তার উপরে আমি আবার গ্লু দিয়ে আটিয়ে দেবো, ঠিক আছে। আর এমনিতে দেখো ভাই, আমি ছোটো থেকে অনেক ক্রাফট বানাই, ঠিক আছে, ছোটো থেকে আমার ক্রাফট বানাতে খুব ভালো লাগে। আর এমনিতেও আমার যখন বয়স প্রায় 5 বছর ছিল, তখন থেকে ভাই আমি নিজের গ্রামের বাড়িতে শুধু কাগজ কলম আর কাঁচি নিয়ে কাজ করতাম। তাই ছোটো থেকে আমার এইসব খুব ভালো লাগে, ঠিক আছে, কাটাকাটি থেকে শুরু করে রং করা, আর্ট, সব কিছু আমার খুবই ভালো লাগে। আর তারপরে ভাই ফয়েলটাকেও ওর উপরে আমি ছিটিয়ে দিলাম গ্লু দিয়ে, এইটার উপরে। এটা তো খানিক একটু ভালো করে দিতে হলো, কারণ এবার দেখতে পাচ্ছ ভাই ফাইনাল লুক মানে অনেকটাই হয়ে গেছে। তারপরে ভাই ব্ল্যাক টেপ নিয়ে বসলাম। ব্ল্যাক টেপটা ভাই ঠিকভাবে লাগাতে হবে, কারণ এইটাও জড়ো হয়ে যেতে পারে যে কোনো সময়। ওইখানে একটু ভাই আমি একটু ধৈর্য ধরে ভালোভাবে লাগাতে লাগলাম। আমি তো পাশে বুনি ছিল, একটু ডিস্টারবেন্স হচ্ছিল, কিন্তু তাও আমাকে ভাই ঠিকভাবে লাগাতে হলো, ঠিক আছে। কারণ ভাই এইসব ধরনের না ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে একটুখানি ধৈর্য রাখতে হবে। আর এই ট্রান্সপারেন্ট ফয়েল দিয়ে কাজগুলোই বেশি কঠিন হয়, কারণ যে কোনো সময় জড়ো হয়ে যেতে পারে। জড়ো হলে ভাই মাঝখানে তোমার পুরো জিনিসটাই পুরো ফালতু হয়ে যাবে। সেই কারণে ভাই একটু দেখতেও খারাপ লাগে। তারপরে ভাই আমি পুরো লাস্টের পয়েন্টটাতে এটা ছিটিয়ে দিলাম দুদিকেই। দেখতে পাচ্ছি এটা হলো এর ফাইনাল লুক। এই যে এটা পুরো ফ্রেমের মতো করে করে দিয়েছি ট্রান্সপারেন্ট ফয়েল দিয়ে। কমেন্টে যেন তোমরা কেউ ক্রাফট পছন্দ করো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।